ম্যাথ জোনে সবাইকে স্বাগতম। আজকে আমরা চ্যাপ্টার 4 বহুপদী ও বহুপদী সমীকরণ চ্যাপ্টারের লেকচার 3 করব। আজকে ক্লাসে যে বিষয়টা আলোচনা করব, ধাপ 1-এ থাকবে টাইপ C1-এর বেসিক আলোচনা, আর ধাপ 2-তে আমরা টাইপ C1-এর উপরে বেশ কিছু অঙ্ক কভার করব। অঙ্কগুলো হলো 3-এর 6, 7, 4-এর 1 থেকে 6, 8, 9, 11 থেকে 19, 22, 23, তারপরে 5-এর 1, 3, 5-এর 1, 3 না, 5-এর 1 থেকে 3, তারপরে 6-এর 14, 15 এবং এক্সাম্পল 8, এই অঙ্কগুলো কভার করব। তো আসো আমরা আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। তো প্রথমে ধাপ 1 টাইপ সি এর ওপর বেসিক আলোচনা। তো আসো দেখি সেখানে কি অবস্থা। তো কি বেসিক আলোচনার মধ্যে কি থাকবে? দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক। দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক। আমরা আসো একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ লিখি। সেটা হচ্ছে মনে করো যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখানে একটা কন্ডিশন দিয়ে দিতে হবে a নট ইকুয়াল টু 0। সবসময় বহুপদী সমীকরণ লেখার নিয়ম হলো সর্বোচ্চ ঘাতের সহগ শূন্য হতে হবে, সর্বোচ্চ মানে শূন্য হতে নন জিরো হতে হবে, সর্বোচ্চ ঘাতের সহগ সবসময় নন জিরো হতে হবে। সেজন্য আমরা রেস্ট্রিক্টেড করে দিলাম যেন এ কখনো জিরো না হয়। এবার এটাকে আমরা এরকমটা করলাম যে এ কমন নিয়ে ফেলি, এক্স স্কোয়ারের সহগটাকে ফ্রি করে দিই, মানে এ দিয়ে উভয় পক্ষকে ভাগ করা আর কি। bx বাই এ প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। এর সমাধান আমরা করব। এর সমাধান মনে করো আলফা বিটা। তার আগে এখানে একটা ব্যাপার আমি তোমাদেরকে ক্লিয়ার করি, এই জায়গাটাতে আমরা একটা সাইড নোট ক্লিয়ার নিলাম। সেটা হচ্ছে মনে করো আমাদের একটা জানা সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তোমরা জানো যে সমাধান করতে গেলে আমরা মিডিল টার্ম করে যদি করি 3x 2x প্লাস 6 এভাবে লিখতে পারি। তারপরে হয় কি x কমন নিলে x মাইনাস 3, 2 কমন নিলেও x মাইনাস 3, তাই না? সেক্ষেত্রে আমরা পাই x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তো সমাধান করলে x সমান সমান কি আসে? 3, 2। আমরা জানি যে এই দ্বিঘাত সমীকরণের সমাধান 3, 2 বা 2, 3। এই দ্বিঘাত সমীকরণের সমাধান কিন্তু সবাই জানে 3, 2। এবং একটা ব্যাপার তোমরা খেয়াল করো, আমি এখানে দেখাই। এই যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমাধান যদি 3, 2 হয়, দেখো এই দ্বিঘাত সমীকরণটা কিন্তু দিন শেষে এরকম একটা অবস্থায় আসে, x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2, এরকম দুটো উৎপাদকের গুণ আকারে আসে। তার মানে আমরা যদি বলি, আমি এখানে এবার একটু লিখি, সেটা হচ্ছে যে কোনো সমীকরণ, মনে করো যে একটা সমীকরণের সমাধান, একটি দ্বিঘাত সমীকরণের, আমি লিখি এখানে একটি দ্বিঘাত সমীকরণের সমাধান 4, 5, তাহলে আমরা কিন্তু চাইলে সেই দ্বিঘাত সমীকরণটাকে এভাবে লিখতে পারবো x মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। যেভাবে আমরা, যেহেতু এই দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0 এর সমাধান 3, 2, তাই দেখো দ্বিঘাত সমীকরণটাকে আমরা চাইলে লিখতে পারি x মাইনাস 3 ইন্টু কি x মাইনাস 2। তাহলে যদি কোনো সমীকরণের সমাধান 4, 5 হয়, তাহলে আমরা লিখতে পারবো তাকে x মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। এখন আমি যদি বলি আমাদের এই দ্বিঘাত সমীকরণের সমাধান হচ্ছে আলফা বিটা, মনে করো বললাম যে সমীকরণের সমাধান দ্বয় হলো আলফা বিটা। তাহলে আমরা কি করতে পারবো বলো তো দেখি? অতএব লিখতে পারবো এটা সমান লিখতে পারবো x মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, এভাবে কিন্তু লিখতে পারবো। আশা করি এটা বুঝতে কষ্ট হচ্ছে না। যেমন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0 সমীকরণের সমাধান 3, 2, এটাকে কিন্তু চাইলে লেখা যাচ্ছে x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে আমাদের সমাধান যদি এই সমীকরণের সমাধান যদি আলফা বিটা বলে, তাহলে নিঃসন্দেহে এটাকে লেখা যাবে x মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। এবং এটা আসলে অভেদ, x এর সকল মানের জন্য কিন্তু বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, x এর সকল মানের জন্যই। তো এটা অ্যাকচুয়ালি একটা অভেদ, সেজন্য আমরা 3টা দাগ দিলাম। অভেদ বোঝানোর জন্য সাধারণত 3টা দাগ ইউজ করতে হয়। তো এখন এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ, এবার এখানে আমরা আসো গুণ করি এক্স স্কোয়ার মাইনাস বিটা এক্স মাইনাস আলফা এক্স প্লাস আলফা বিটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ, এক্স স্কোয়ার
এখানে কমন নিলে আলফা প্লাস বিটা এক্স, এটা তাই না? এভাবে কিন্তু আমরা লিখতে পারতেছি। এবার সহগ সমীকৃত করে হ্যাঁ, সহগ সমীকৃত করে তোমরা এটা ইনফরমেশনটা হয়তো বা জানো, অভেদের ক্ষেত্রে উভয় পাশের অনুরূপ সহগগুলো কিন্তু সমান হয়। অভেদের ক্ষেত্রে উভয় পাশের অনুরূপ সহগগুলো পরস্পর সমান হয়। তো সহগ সমীকৃত করলে এক্স এর সহগের সমান করো বি বাই এ ইজ ইকুয়াল টু মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত আসছে? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। সি বাই এ ইজ ইকুয়াল টু আলফা বিটা। তাহলে আলফা বিটা হচ্ছে কি বলতো দেখি? সি বাই এ। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক। মূল সহগ সম্পর্ক বলতে কি বোঝানো হচ্ছে আসলে? দেখো, আমাদের যে দ্বিঘাত সমীকরণটা ছিল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, দ্বিঘাত সমীকরণের সহগগুলো হলো এ বি সি, সহগগুলোকে এ বি সি। এবার এই সমীকরণের মূল বললাম আলফা বিটা, সেক্ষেত্রে মূলদ্বয়ের যোগফল, তাহলে সহগ হলো এবিসি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের সহগ হলো এবিসি, আর মূল হলো সমীকরণটার আলফা বিটা। তাহলে আমরা এই যে দ্বিঘাত সমীকরণটা, এবার দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান সমান কত হচ্ছে বলো? আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই এ, মানে মাইনাস এক্স এর সহগ ভাগ এক্স স্কোয়ারের সহগ, আর মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা কত হচ্ছে বলো তো দেখি? সি বাই মানে ধ্রুবক ভাগ এক্স স্কোয়ারের সহগ। এই যে মূলের সাথে সহগের সম্পর্ক, এই কারণে এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক। আমরা দেখলাম যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের সহগগুলো হলো এবিসি, এবং এই দ্বিঘাত সমীকরণের মূল দুটা ধরা হলো আলফা বিটা, এবং সেটাকে আমরা একটু ক্যালকুলেশনের মধ্য দিয়ে দেখতে পেলাম যে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই এ, এবং মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই। তার মানে মূলদ্বয়ের যোগফল এবং গুণফলকে আমরা সহগের মাধ্যমে প্রকাশ করতে পারতেছি। এই কারণে এই ব্যাপারটাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক। তো ফাইনালি যদি জিনিসটাকে আমরা দেখি তাহলে দেখবো এরকম দেখতে পাবো যে অতএব এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মানে মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর সহগ ভাগ এক্স স্কোয়ারের সহগ, আর গুণফল আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। আশা করি এই বিষয়টা আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি। এটাকেই আমরা কিন্তু টোটাল টাইপ সি মানে যতগুলো অঙ্ক লিখছি, অনেক অঙ্ক, সবগুলো অঙ্ক কিন্তু জাস্ট এই দুইটা ইনফরমেশন ইউজ হবে, জাস্ট এই দুইটা সূত্র। অঙ্কগুলো খুব বেশি কঠিন হবে না, একই রকম অঙ্ক থাকবে অনেক, আমরা অঙ্কগুলো সহজে করতে পারবো। তাহলে আসো আমরা কথা না বাড়িয়ে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এবং গুণফল আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু সি বাই ইনফরমেশন দুইটা কাজে লাগিয়ে টাইপ সি ওয়ানের অঙ্কগুলো কমপ্লিট করি। তো দেখো ধাপ 2 টাইপ সি ওয়ানে যে অঙ্কগুলো করতে হবে, যে অঙ্কগুলো আগে আমরা দেখেছি, তো এগুলো আসো আমরা এখন শুরু করে দিই। প্রথম যে অঙ্ক রাখা হয়েছে সেটা দেখো 4-এর 11 নম্বর অঙ্ক। এ ও বি বাস্তব হলে দেখাও যে এত সমীকরণের মূলগুলি বাস্তব হবে। এই অঙ্কটা আবার দুইটা অংশ। এই প্রথম যে অংশটুকু আমি পড়লাম এটা টাইপ বি এর নিয়মে, মানে পৃথায়ক বা নিশ্চয়কের যে নিয়ম সেই নিয়ম, কারণ এখানে দেখো মূল চায়নি, মূলের প্রকৃতি চেয়েছে, যে মূল কেমন হবে? বাস্তব হবে, প্রকৃতি চেয়েছে। এই অংশটুকু আসলে টাইপ বি। পরবর্তী অংশ, যদি সমীকরণটি, এখানে দুটো অংশ আসলে দুটো অঙ্ক একসাথে করা, এক জায়গায় করা, যদি সমীকরণটির একটি মূল অপরটি দ্বিগুণ হয়, মনে করো একটা মূল আলফা, তাহলে আরেকটা কি হবে? 2 আলফা। দ্বিগুণ হয় তাহলে প্রমাণ করো যে এ সমান 2b অথবা 4 এ সমান 11b। এই অংশটা আবার আমরা এখন যে নিয়মটা শিখলাম সেই নিয়মের উপর, মানে টাইপ সি ওয়ানের নিয়মের উপরে। ওকে, তাহলে আসো আমরা এখানে প্রথম অংশটা টাইপ বি এর নিয়মে সলভ করি, আর দ্বিতীয় অংশটা আমরা টাইপ সি ওয়ানের নিয়মে সলভ করব। তো আসো শুরু করে দিই। প্রথমে আমরা সমীকরণটা লিখি, 2bx স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 3a ইজ ইকুয়াল টু 2b। প্লাস 3a মাইনাস 2b ইজ ইকুয়াল টু 0। এটা ধরি সমীকরণের মূলদ্বয়। সমীকরণের মূলদ্বয়, সরি এটা কেন লিখবো, আমরা পৃথায়ক বের করব। হ্যাঁ, পৃথায়ক ডি বের করব, ডি, যেহেতু মূলদ্বয় বাস্তব হবে এরকম একটা কথা, ডি বের করব। তাহলে ডি ইজ ইকুয়াল টু, দেখো এখানে এ বলতে এটা, বি বলতে এক্স এর সহগ, সি বলতে ধ্রুবক অংশটা, তো বি স্কোয়ার মানে 2 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4a
সি। ওকে, তাহলে এখানে কি আসবে 4a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 8b ইন্টু 3a মাইনাস 2b। চব্বিশ এ বি 8 দুগুণী 16 বি স্কোয়ার, 4a স্কোয়ার 8ab প্লাস 4b স্কোয়ার 16 বি স্কোয়ার। তাহলে বিষয়টা কি আসছে বলো তো দেখি, 4a স্কোয়ার 16ab 20 বি স্কোয়ার। তাহলে এখানে আমরা 4 কমন নিয়ে আসো, a স্কোয়ার মাইনাস 4ab প্লাস 5b স্কোয়ার। এই জায়গাটাতে দেখো আমরা এভাবে লিখতে পারবো, সেটা হচ্ছে 4a স্কোয়ার প্লাস 4ab প্লাস 4b স্কোয়ার প্লাস b স্কোয়ার, এরকম লিখি। তাহলে সুবিধা হবে কি বলো তো দেখি, এটা সুবিধা হবে হচ্ছে লেখা যাবে a মাইনাস 2b হোল স্কোয়ার প্লাস b স্কোয়ার, a মাইনাস 2b হোল স্কোয়ার প্লাস b স্কোয়ার। ওকে, এটা আমরা লিখতে পারবো। এইটা কিন্তু অলওয়েজ গ্রেটার দেন 0 হবে, কারণ দুইটা বর্গ রাশির সমষ্টি গ্রেটার দেন অর ইকুয়াল 0 হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে ইকুয়াল 0 হবে না। এর কারণ হলো দেখো এক্স স্কোয়ার সর্বোচ্চ ঘাতের সহগ 2b, 2b 0 হবে না, মানে b 0 হবে না কিন্তু। আর তার মানে b যদি 0 না হয় সেক্ষেত্রে এটা 0 হচ্ছে না, তার মানে এটা 0 হলো কিন্তু টোটাল বিষয়টা 0 হচ্ছে না, গ্রেটার দেন 0ই হচ্ছে। আমরা ইকুয়াল 0 লিখবো না, এখানে লিখে দেব যে 2b নট মানে b নট ইকুয়াল টু 0 লিখে দিই, b নট ইকুয়াল টু 0 এই বিষয়টা দিয়ে দিই। গ্রেটার দেন 0 হলে কি হয় বলো তো দেখি, পৃথক গ্রেটার দেন 0 হলে মূলগুলো বাস্তব ও অসমান হয়, তাই না? আমাদের বলেছে দেখাও যে মূলগুলো বাস্তব হবে, অতএব সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে, এটা একটা অংশ। এটা প্রমাণ করতে বলেছে সম্ভবত, তাহলে আমরা লিখবো প্রুভড। হ্যাঁ, দেখাও যে শোড। হ্যাঁ, এরপরে আমরা শোড, ঠিক আছে, এটা শর্ট লিখে দিলাম। ওকে, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এবার আসো আমরা দ্বিতীয় যে অংশটা করব, এটা কিন্তু সেই টাইপ বি এর নিয়মটা গেল, মানে পৃথায়কের নিয়মটা। এবার আসো আমরা টাইপ C1 এর নিয়ম করব। যদি সমীকরণটির একটি মূল অপরটির দ্বিগুণ হয় তাহলে প্রমাণ করো যে। হ্যাঁ, তাহলে আসো আমরা সমীকরণটা লিখে করি। হ্যাঁ, এটার জন্য একটা নতুন পেজ নিই। সমীকরণটা হচ্ছে 2bx স্কোয়ার প্লাস 2 ইন্টু a প্লাস b ইন্টু x প্লাস 2 ইন্টু a প্লাস b ইন্টু x প্লাস 3a মাইনাস 2b ইজ ইকুয়াল টু 0। এটা সমীকরণ একবারই করে নিয়েছি আমরা। তো সেক্ষেত্রে মূলদ্বয় বলেছে কি একটা অপরটার কত দ্বিগুণ হলে, তাহলে একটা মূল আলফা হলে আর একটা 2 আলফা, ধরি মূলদ্বয় আলফা ও 2 আলফা, ধরি মূলদ্বয় আলফা ও 2 আলফা। তো সেক্ষেত্রে যোগফল করো, অতএব আলফা প্লাস 2 আলফা মূলদ্বয়ের যোগফল আর কি মাইনাস, তোমরা তো জানো সূত্র, মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, মানে মাইনাস এক্স এর সহগ ভাগ এক্স স্কোয়ারের সহগ, তাহলে 2 ইন্টু এ প্লাস বি বাই 2b, তাহলে মাইনাস এ প্লাস বি বাই বি। তাহলে এখানে দরকার নাই, আর এখানে লিখি 3 আলফা সমান বা আলফা সমান বাই 3b, এটা লিখি। এবার গুণফল এবং মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু 2 আলফা সমান ধ্রুবক 3a মাইনাস 2b বাই এক্স স্কোয়ারের সহগ 2b, তাহলে 2 আলফা স্কোয়ার
এখানে আমরা আলফার মানটা বসিয়ে দেবো। হ্যাঁ, 2 আলফা স্কোয়ার সমান 3a মাইনাস 2b বাই 2b। 2 আলফা স্কোয়ারে আলফার মানটা বসাও, সেক্ষেত্রে হচ্ছে কি মাইনাস a প্লাস বি বাই 3b হোল স্কোয়ার মাইনাস 2b বাই 2b। 2 a প্লাস বি হোল স্কোয়ার বাই 9b স্কোয়ার ইজ ইকুয়াল টু 3a মাইনাস 2b বাই 2b। তাহলে এখন কি আসবে বলো তো দেখি, বি একটা কমবে, একটা বি বি কেটে দিব, ওই নট ইকুয়াল টু 0, সুতরাং কোনো সমস্যা নাই। তাহলে 2a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বাই 9b ইজ ইকুয়াল টু 3a মাইনাস 2b বাই 2, যেহেতু বি নট ইকুয়াল টু 0। তাহলে এখানে 4a স্কোয়ার 8ab দুগুণ 4 4b স্কোয়ার 27ab 18b স্কোয়ার। এখানে 4a স্কোয়ার 8ab 4b স্কোয়ার মাইনাস 27ab প্লাস 18b স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। মাইনাস 19ab 22b স্কোয়ার। তাহলে 4 × 88, তো 88 ভেঙে 19, 11 আর 8, 8 11 88 নিয়ে ফেলে আসো। তাহলে 11ab 8ab 22b স্কোয়ার। তাহলে এই কমন নিলে 4a মাইনাস 11b, এখানে 2b কমন নিই, 2b কমন নিলে 4a মাইনাস 11b। তাহলে বুঝতেই পারছো 4a মাইনাস 11b a মাইনাস 2b, হয় অথবা করলে শেষ না, হয় 4a বা 4a ইজ ইকুয়াল টু 11b অথবা a মাইনাস 2b ইজ ইকুয়াল টু 0 বা a ইজ ইকুয়াল টু 2b। এটাই প্রমাণ করতে বলেছিল যে অতএব a সমান 2b অথবা 4a ইজ ইকুয়াল টু 11b। ওকে ফাইন, তাহলে প্রথম অঙ্কটা আমাদের হয়ে গেল, আশা করি বুঝতে পারছো। একটু বড় সড়ো অঙ্ক, দুইটা অঙ্ক আসলে একসাথে করা, সেজন্য বড়, তাছাড়া আহামরি কঠিন অঙ্ক এরকমটা না। এবার চলে আসি আমরা 3-এর 6 নম্বর অঙ্ক। দেখো লেখা কে এর মান কত হলে এত সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হবে। তাহলে একটা মূল আলফা ধরবো আর একটা 1/α। তাহলে আমরা লিখি যে ধরি মূলদ্বয়, খুব সহজ অঙ্ক, এমসিকিউ বা কয়ের জন্য ইম্পর্টেন্ট, আলফা ও 1/α। তাহলে আমরা এখন গুণফল করি, তাহলে আলফা আলফা কেটে যাবে না, যোগফলেরটা এখানে লাগবে না। দেখো আলফা ইন্টু 1/α ইজ ইকুয়াল টু যোগফল, গুণফল মানে ধ্রুবক, বাই x স্কোয়ারের সহ k স্কোয়ার মাইনাস 3। এটা কাটা গেল, তাহলে আর গুণন করো, k স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 3k প্লাস 1, k স্কোয়ার মাইনাস 3k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে k স্কোয়ার মাইনাস 3k মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তো 4 ভেঙে 1, তো এটা খুব সহজ অঙ্ক, মাইনাস 4k, 4 আর 1ই নাও, প্লাস k। আমার মনে হয় না অঙ্ক কোনো সমস্যা হবে, শেষ এটা। ওকে, তাহলে আমরা 3-এর 6 নম্বর করলাম। এরপর এটা তোমরা নিজেরাই পারবা, কে দুইটা মান বেরোবে। কে এর মান কত হলে এত সমীকরণের একটি মূল অপরটি 3 গুণ হবে। এই অঙ্ক তো মনে হয় পারা উচিত। একটা মূল আলফা হলে আর একটা কত, 3α। এটা তো কেবলই একটা মূল আর একটা দ্বিগুণ করলাম, তাই না, আলফা 3α, তাই না। তো সেক্ষেত্রে এবার আসো, এটা তোমাদের দায়িত্বে দিয়ে দিই, এই অঙ্ক পারবা। কিছুক্ষণ আগে আলফা 2α করলাম, এখন আলফা 3α,
তোমরা করে ফেলবা, এটা নিয়ে আর আমরা কথা না বাড়াই, সহজ অঙ্ক। 3 4 14 এই সমীকরণে একটি মূল -8 হলে কে এর মান ও অপর মূলটি নির্ণয় করো, তাই না? অপর মূলটি, তাহলে একটা মূল -8, তাহলে ধরি অপর মূল হচ্ছে বিটা। হ্যাঁ, অপর মূল বিটা, তাহলে মূলদ্বয়ের যোগফল করো, অতএব 8 -8 প্লাস বিটা ইজ ইকুয়াল টু -7/1, তাহলে -8 প্লাস বিটা ইজ ইকুয়াল টু -7, তাহলে বিটা ইজ ইকুয়াল টু -7 প্লাস 8 ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা হচ্ছে বিটার মান। হ্যাঁ, আর কে এর মান পেয়ে যাব এখন, তাহলে আমরা লিখি যে গুণফল, যেটা যোগফল করেছো তো, এবং গুণফল -8 ইন্টু বিটা ইজ ইকুয়াল টু k/1, তাহলে -8 ইন্টু 1 ইজ ইকুয়াল টু k, তাই না? তাহলে বিটার মান তো 1 পেলাম আমরা, তাহলে k ইজ ইকুয়াল টু কত হচ্ছে? -8, k ইজ ইকুয়াল টু -8। ওকে, আশা করি আমরা k এর মান এবং বিটার মান সবই পেয়ে গেছি। হ্যাঁ, অ্যান্সার, এটাও সিম্পল একটা অঙ্ক, সহজ অঙ্ক। তাহলে 4 14 নম্বর এটাও হয়ে গেল। তাহলে পরের অঙ্কটাতে চলে আসি। এত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m/n হলে প্রমাণ করো যে, হ্যাঁ, এত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত, তাহলে আমরা সমীকরণটা ax² + bx + b = 0, মূলদ্বয়ের অনুপাত যেহেতু m/n, তাহলে ধরে নাও যে ধরি মূলদ্বয় m আলফা ও n আলফা, ধরি মূলদ্বয় m আলফা ও n আলফা, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। অতএব m আলফা প্লাস n আলফা সমান যোগফল মাইনাস b/a, আলফা কমন নেই, m প্লাস n মাইনাস b/a, আলফার মানটা না, আলফা না, m প্লাস n এর মানটা বের করি, কাজে দেবে না, মাইনাস b/a আলফা গুণফল ও m আলফা ইন্টু n আলফা সমান b/a, তাহলে mn আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু b/a, এখান থেকে mn আলফা বেটা বের করি, b/a আলফা স্কোয়ার। ওকে, b/a আলফা স্কোয়ার। তো এখন লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড হিসেবে যেটা আছে না অঙ্কে, সেটা আমরা লিখি। এটা হচ্ছে √of m/n প্লাস √of n/m প্লাস √of b/a। √of m/n প্লাস √of n/m প্লাস √of b/a, এটাকে আমরা এভাবে ভাঙিয়ে আসো, √of m বাই √of n বাই √of m, তাহলে এখানে √m ইন্টু √n, যোগ করলে লসাগু নিলাম, তাহলে এখানে m আসতেছে প্লাস n প্লাস √b/a। এবার এখানে এভাবে লিখি m প্লাস n √mn। ওকে, তাহলে m প্লাস n এর মানটা বসাও, mn এর মানও বসাও। m প্লাস n এর মান দেখো মাইনাস b/a আলফা, আর mn এর মান হচ্ছে b/a আলফা স্কোয়ার, তাহলে বসাই দিয়ে আসো, মাইনাস b/a আলফা, আর এটা b/a আলফা স্কোয়ার। তাহলে কি আসবে এখানে বলো দেখি, এখানে আসবে হচ্ছে এভাবে একটু আলাদা করে লিখি জিনিসটা, মাইনাস এখানে দিই
বি বাই এ 1/α, আর এখানেও রুট বি বাই এ, আর 1/α স্কোয়ারকে রুট করলে 1/α। এটা কাটা গেল, সমান মাইনাস রুট বি বাই এ প্লাস রুট বি বাই এ। হচ্ছে এটা আমরা লিখলাম। ওকে, তাহলে আমরা এটা লিখলাম, আমাদের কিন্তু হয়ে গেছে প্রমাণ করা। হ্যাঁ, প্রমাণ আমাদের হয়ে গেল। ওকে, 0 রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করে ফেলছি। ওকে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই। হ্যাঁ, তাহলে আমরা আশা করি এটা পারবো, সমস্যা হবে না। এর পরের অঙ্কে চলে আসি। আসো, দেখো এত সমীকরণের মূলদের পার্থক্য এক হলে দেখাও যে পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 2q হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি লিখবো বলো দেখি? সেটা লিখবো হচ্ছে সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য। ধরি মূলদ্বয় আলফা বিটা, কিউ সমান 1 ইজ ইকুয়াল টু কিউ। ঠিক আছে, তাহলে এটা করলাম মূলদ্বয়ের পার্থক্য। প্রশ্ন মতে পার্থক্য মানে মডুলাস আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে বর্গ করে দিই, এটা 1 হবে, বা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। এটা হচ্ছে আমরা কি লিখবো? সেটা হচ্ছে যে মডুলাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, যেহেতু মডুলাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। ওকে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তারপরে মাইনাস 4 ইন্টু কিউ ইজ ইকুয়াল টু 1, পি স্কোয়ার মাইনাস 4q ইজ ইকুয়াল টু 1। মান বসাই দিছি। এবার দেখো পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 4q। প্রমাণের সাথে আসো মিলিয়ে দেখি কি অবস্থা, আমাদের প্রমাণটা মিলছে কিনা। ওকে, সেটা হচ্ছে প্রমাণ মেলেনি। প্রমাণে আছে দেখো পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার, রাইট? পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, উভয় পাশে 4q স্কোয়ার যোগ করে দিয়ে আসো, তাহলে দেখবো যে মিলে গেছে। পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 4q প্লাস 4q স্কোয়ার। দেখবো এখন উভয় সাইড মিলে যাবে, ইজ ইকুয়াল টু 1 প্লাস 2q হোল স্কোয়ার। খুবই সহজ একটা অঙ্ক, আমরা পারবো। তাহলে এটা আমরা করে ফেললাম। হ্যাঁ, শর্ট। বাস, সহজ অঙ্ক এবং খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো অনেকবার এসছে অঙ্কটা, এই যে সৃজনশীল, তারপরে দিয়ে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে এটা আমাদের শেষ। 4-এর 6, 9 নম্বর দেখি আছে কিনা। 4-এর 6, তারপরে 9, আরও একটা বাড়ি আছে দেখো, 4-এর 6, 9, 17 সেম। তো 9 নম্বর দেখো, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ সমান 0 সমীকরণের মূল দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা। ক্রমিক পূর্ণ সংখ্যা মানে একটা মূল যদি 7 হয়, আর একটা মূল হতে পারে 6 অথবা 8, মানে পরপর দুইটা সংখ্যা। একটা মূল যদি 2 হয়, আর একটা মূল হতে পারে 1 অথবা 3, ক্রমিক পূর্ণ সংখ্যা। তো পরপর দুইটা পূর্ণ সংখ্যা যদি হয়, ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তাহলে তাদের পার্থক্য কিন্তু 1 হয়। তাহলে আমরা লিখবো যে প্রশ্ন মতে এটা তোমাদের দায়িত্ব দিয়ে দেবো, জাস্ট ওই ব্যাপারটুকু ক্লিয়ার করার জন্য মেইনলি অঙ্কটা করানো। প্রশ্ন মতে সমীকরণের মূলদ্বয় সেটা একেবারেই সেম অঙ্ক, ক্রমিক পূর্ণ সংখ্যা। সুতরাং
সুতরাং মূলদ্বয়ের পার্থক্য হচ্ছে মূলদ্বয়ের পার্থক্য 1। জাস্ট এই ব্যাপারটুকু। এবার ধরি মূলদ্বয় আলফা বিটা, মূলদ্বয় আলফা বিটা। অতএব আলফা প্লাস বিটা মাইনাস পি বাই 1 ইজ ইকুয়াল টু পি, আলফা ইন্টু বিটা কিউ বাই 1 ইজ ইকুয়াল টু কিউ। এটা মূলদ্বয়ের পার্থক্য। হ্যাঁ, এবার প্রশ্ন মতে এবার লিখবো যে কি, প্রশ্ন মতে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1 মডুলাস। এরপরে বাকি নিয়মটা হুবহু আগেরটার মতোই। আশা করি এটা নিয়ে আর সমস্যা হবে না। পরের অঙ্ক দেখি তো, 4-এর 8 নম্বর অঙ্ক। 4-এর 8 নম্বর অঙ্ক দেখো, বলা হচ্ছে এত সমীকরণের মূলদ্বয়ের অন্তর আর হলে মূলদ্বয়ের অন্তর আর, আগেরটা ছিল মূলদ্বয়ের অন্তর বা পার্থক্য 1, আর এখন হচ্ছে মূলদ্বয়ের অন্তর বা পার্থক্য কত আর, এতটুকুই ব্যাপার। তো আসো আমরা করি। সেটা হচ্ছে যে সমীকরণটা আগে লিখি। সমীকরণটা দেখো স্ট্যান্ডার্ড চেহারাই নেই, আমরা বানাইনি। হ্যাঁ, ইজ ইকুয়াল টু 1 বাই কিউ এক্স ইন্টু পি মাইনাস এক্স। তাহলে বিষয়টা কেমন আসতেছে বলো দেখি, পি মাইনাস এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1 বাই কিউ, তাই না? পি মাইনাস এক্স, হ্যাঁ ওকে, কাটা গেল। তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু পি এক্স মাইনাস এক্স স্কোয়ার। এই পাশে নিয়ে আসো, বাম পাশে সব এক সাইড চেঞ্জ করে নাও। পি কিউ ইজ ইকুয়াল টু 0। বাস, ধরি মূলদ্বয় আলফা ও বিটা, ধরি মূলদ্বয় আলফা ও বিটা। অতএব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস পি বাই 1 ইজ ইকুয়াল টু পি, আলফা ইন্টু বিটা পি কিউ বাই 1 ইজ ইকুয়াল টু পি কিউ। ঠিক আছে না? এটা এবার আমরা মূলদ্বয়ের যোগফল গুণফল করে ফেলছি। হ্যাঁ, প্রশ্ন মতো মূলদ্বয়ের অন্তর কিন্তু আর, তাহলে কি লিখবো বলো তো দেখি। দেখি প্রশ্ন মতে ইজ ইকুয়াল টু আর। ঠিক আছে না? তাইলে এখন আমরা বর্গ করে দিই আর স্কয়ার বর্গ করে। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার, যেহেতু মডুলাস এ স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার। সাইড নোট দিয়ে দিলাম, এ মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab ইজ ইকুয়াল টু আর স্কয়ার। তো এখন এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি এর মানটা দেখি, পি পি স্কয়ার মাইনাস আলফা বিটার মান কত, পি কিউ 4 পি কিউ সমান আর স্কয়ার। আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে কার মান বের করতে বলেছে, দেখো তো বলেছে হচ্ছে পি কে কিউ ও আর এর মাধ্যমে প্রকাশ করো, মানে পি এর মান লাগবে। তো আমরা উভয় পাশে আসো, যোগ করি। পি স্কয়ার মাইনাস 4 পি কিউ প্লাস 4 কিউ স্কয়ার যোগ করলেই হবে, 4 কিউ স্কয়ার। ওকে, যোগ করে দিলাম। তো সেক্ষেত্রে এখানে কি দাঁড়াচ্ছে বলতো, পি মাইনাস 2 কিউ হোল স্কয়ার আর স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার। তাহলে পি মাইনাস 2 কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ আর স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার। তাহলে পি ইজ ইকুয়াল টু কি, 2 কিউ প্লাস মাইনাস রুট ওভার অফ আর স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার। তাহলে আমরা পি কে কি করলাম, কিউ ও আর এর মাধ্যমে প্রকাশ করার যে কাজটা সেটা করে ফেললাম। খুব ইম্পর্টেন্ট ম্যাথ, খুব ইম্পর্টেন্ট এবং আহামরি কঠিন না। আমরা আশা করা যায় পারবো অঙ্কগুলো। ওকে ফাইন, তাহলে এটা আমাদের শেষ, আমরা এটা শেষ করলাম। পি কে কিউ আর এর মাধ্যমে প্রকাশ করো, ডান, শেষ এটা। এবার আসো, যদি এত এবং এত সমীকরণের মূলগুলির মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকে, তবে প্রমাণ করো যে বি প্লাস সি প্লাস 4 ইজ ইকুয়াল টু
0। ওকে, মানে দুইটা পৃথক সমীকরণ। এই সমীকরণের মূল আলাদা, মনে করো আলফা বিটা, এর মূল মনে করো আলাদা গামা ডেল্টা, কিন্তু এর আছে মূলদ্বয়ের পার্থক্য আলফা মাইনাস বিটা। এটা যদি 5 হয়, বলতেছে গামা মাইনাস ডেল্টা এর যে মূলদ্বয়ের পার্থক্য গামা মাইনাস ডেল্টা সেটাও 5 হবে। পার্থক্যর যে জায়গাটা সেটা হচ্ছে সমান, মূলদ্বয় ভিন্ন ভিন্ন তবে পার্থক্যের জায়গাটা সমান। যেমন মনে করো যে বললাম যে এর মূল হচ্ছে 2 4, তাহলে পার্থক্য 2। যেমন এর মূল বললাম যে 3 5, মূলদ্বয় পার্থক্য কিন্তু 2, কারণ পার্থক্য মূল আলাদা কিন্তু পার্থক্য সমান, কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকে মূলগুলির মধ্যে। তাহলে আমরা আসো প্রথম সমীকরণটা লিখি। এক্স স্কোয়ার মাইনাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, ধরি মূলদ্বয় আলফা ও বিটা, অতএব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস b বাই 1 ইজ ইকুয়াল টু b, আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু c বাই 1 ইজ ইকুয়াল টু c। প্রশ্ন মতে সেই ধ্রুবকটা কত এটা কিন্তু বলেনি, বলেছে একটা ধ্রুবকের পার্থক্য থাকে, সেই ধ্রুবকটা আমরা ধরে নিব। মনে করো সেই ধ্রুবকটা হচ্ছে কে। প্রথম সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য যদি ধ্রুবক কে হয়, দ্বিতীয় সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য কেই হবে। দ্বিতীয় ক্ষেত্রে আর ধরে নেওয়া লাগবে না, প্রথম ক্ষেত্রে ধরে নিলেই হলো। তাহলে এটা আমরা বর্গ করে দিলাম, কে স্কোয়ার এটা হচ্ছে বর্গ করে দরকার নাই, সাইড নোট। এখানে যেহেতু রুল আছে a স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার, এটা আমি প্রত্যেক ক্ষেত্রে লিখে দিচ্ছি যেন কনফিউজড না হও। a মাইনাস a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab ইজ ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে এখানে কি আসতেছে বলো দেখি, মানগুলো বসো। b স্কোয়ার মাইনাস 4c ইজ ইকুয়াল টু কে স্কোয়ার। ওকে, এটা ইকুয়েশন 1 দিয়ে রেখে দিই আমরা। হ্যাঁ, ইকুয়েশন 1। এবার দ্বিতীয় সমীকরণটা লিখি। দ্বিতীয় সমীকরণটা কত আমাদের, এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি। হ্যাঁ, তাহলে আমরা লিখি যে এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। ধরি মূলদ্বয় গামা ও ডেল্টা, অতএব গামা প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই 1, গামা ইন্টু ডেল্টা সমান বি বাই 1 বি। ঠিক আছে না? তো সেক্ষেত্রে আমরা এখন কি লিখব হচ্ছে প্রশ্ন মতে ওই একই ব্যাপার, গামা মাইনাস ডেল্টা ইজ ইকুয়াল টু কে, কে স্কোয়ার বা গামা মাইনাস ডেল্টা হোল স্কোয়ার সমান সমান কে স্কোয়ার। তাহলে এখানে কি আসছে বলো তো দেখি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এটা মানগুলো বসিয়ে দিই। হ্যাঁ, এর মান হচ্ছে সি স্কোয়ার মাইনাস 4b, সি স্কোয়ার হচ্ছে আর মাইনাস 4b হচ্ছে ইকুয়েশন 2, 1 ও 2 হতে। 1 ও 2 হতে লিখব কি, বি স্কোয়ার দুইটা কে স্কোয়ার মান বি স্কোয়ার মাইনাস 4c ইজ ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস 4b। বি স্কোয়ার মাইনাস 4c মাইনাস সি স্কোয়ার প্লাস 4b ইজ ইকুয়াল টু 0, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 4b মাইনাস 4c ইজ ইকুয়াল টু 0। বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস 4 নিলে বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি কমন নাও, নিলে বি প্লাস সি প্লাস 4। কিন্তু বি মাইনাস সি নট ইকুয়াল টু 0, কিন্তু বি মাইনাস সি নট ইকুয়াল টু 0 বা বি নট ইকুয়াল টু সি। কারণ কি, কারণ দেখো বি সমান সি হলে
বি সমান সি হলে প্রদত্ত সমীকরণ দ্বয় একই হয়ে যাবে। হ্যাঁ, সেম হবে, সেম। বি সমান সি বসিয়ে দেখি, না হলে আমরা তাহলে একটা জিরো না, তাহলে দ্বিতীয়টা অবশ্যই জিরো, না হলে তো আর হচ্ছে না। দ্বিতীয়টা অবশ্যই জিরো। ঠিক আছে, এর কারণটা দেখো। বি সমান যদি সি হয়, এখানে বি সমান সি বসাও, এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস সি। এখানেও বি সমান সি বসাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস সি। সমীকরণ দুই ভিতরে কোনো পার্থক্য থাকবে না। এই কারণে এই অঙ্কে বি আর সি পরস্পর অসমান। আশা করি বিষয়টা ক্লিয়ার, এবং আমাদের প্রমাণও হয়ে গেছে। প্রমাণ করতে বলেছিল বি প্লাস সি প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। অনেক বড় অঙ্ক করে ফেলছি, তাহলে এটা প্রুভড। শেষ আমাদের এটা। ঠিক আছে না? সহজ অঙ্ক কিন্তু একটু বড়। হ্যাঁ, আমরা শিখে ফেলছি, এটা শেষ, আমাদের ঝামেলা নাই। এবার আসো নেক্সট অঙ্কে চলে যাই। দেখো বলা হচ্ছে এফ অফ এক্স সমান 4 এর কত, 4 আর 22 সেম। এফ অফ এক্স সমান এত সমীকরণের মূল দুইটির অনুপাত জি অফ এক্স সমান এত সমীকরণের মূল দুইটির অনুপাতের সমান হলে দেখাও যে b/q সমান স্কোয়ার রুট অফ 6 ইস টু স্কোয়ার রুট অফ 35। যখন এ সমান 2, সি সমান 3, পি সমান 5, আর সমান 7। তাহলে আমরা প্রথম সমীকরণটা আগে লিখি। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, বা মানটা বসিয়ে দিই। এর মান 2x স্কোয়ার বি নাই বিএক্স, সির মান হচ্ছে 3, সির মান হচ্ছে 3। এটা ইকুয়েশন 1 দিই। ধরি মূলদ্বয় আলফা ও বিটা। অতএব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস b/2, আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 3/2। এবার আরেকটা সমীকরণ হচ্ছে জি অফ এক্স। জি অফ এক্স ইজ ইকুয়াল টু px স্কোয়ার প্লাস qx প্লাস r ইজ ইকুয়াল টু 0, বা পির মান হচ্ছে 5, qx আর এর মান হচ্ছে 7 ইজ ইকুয়াল টু 0। ইকুয়েশন 2। ধরি মূলদ্বয় গামা 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 ও ডেল্টা। অতএব গামা প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু মাইনাস q/5, 7/5। ঠিক আছে না? ইকুয়েশন এটা। মূলদ্বয়ের অনুপাত সমান, মূলদ্বয়ের কি বলতো দেখি, অনুপাত সমান। অনুপাত সমান মানে কি? তাহলে আমরা বলবো হচ্ছে আলফা বাই বিটা, প্রশ্ন মতে আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু গামা বাই ডেল্টা। কি তাই বলবো না? তাই বলবো আমরা। তাহলে আমরা লিখি প্রশ্ন মতে আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু গামা বাই ডেল্টা। বিয়োজন যোজন করি, তাহলে আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা, সমস্ত বিষয়গুলো পাবো। হ্যাঁ, তাহলে আলফা মাইনাস বিটা বাই আলফা প্লাস বিটা, আর এটা হচ্ছে বিয়োজন যোজন বা যোজন বিয়োজন, মাইনাস বিটা, গামা প্লাস ডেল্টা বাই গামা মাইনাস ডেল্টা, যোজন বিয়োজন। ঠিক আছে না? তাহলে বর্গ করে দিই। এবার বর্গ করলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার, গামা মাইনাস ডেল্টা হোল স্কোয়ার। তাহলে আলফা প্লাস বিটাতে কি আসবে? আলফা প্লাস বিটা হবে হচ্ছে মাইনাস b/2 স্কোয়ার না, আর হচ্ছে একটা কাজ করে একবারে মান বসাই, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, আর এখানে
আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানেও তাই, গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার মাইনাস 4 গামা ডেল্টা। এবার একবারে মানগুলো বসে ভালো হবে। তাহলে এটা কত হচ্ছে বলো তো দেখি, মাইনাস b/2 স্কোয়ার করলে হবে b²/4, আর এটা 3/2, আর ওটা q/5 স্কোয়ার করলে হবে q²/25 আর 7/5। ওকে, দেখি বসানো যায় কিনা। b²/4 3/2 না কত জন দেখলাম, আরেকবার দেখে আসি। b²/4 3/2, রাইট। আর এখানে q²/25 7/5 হবে, 3/2 q²/25 4 ইন্টু 7/5। তাইলে এটা কি আসতেছে দেখো তো, এখানে হবে হচ্ছে b²/4, এখানে 4 নিলে b² মাইনাস 6 তো 424, আর এখানে q²/25 নিলে কি দাঁড়াবে, q² মাইনাস 5 হবে, তাই না? 5, তাহলে 5 গুণ 4 × 7 = 28, তাই তো? তাহলে 20, 5 20 7 × 140 হচ্ছে। তাহলে এখানে 4 4 উঠে যাচ্ছে, এখানে 25 25 উঠে যাচ্ছে, তাই না? তাহলে থাকে কি, থাকে হচ্ছে b² মাইনাস 24, আর এখানে q² মাইনাস 140। এখন একটা কাজ করে দিই, আমরা বিয়োজন করে দিই, উপরে b² রেখে নিচে b² মাইনাস b² প্লাস 24, q² রেখে নিচে q² মাইনাস q² প্লাস 140। এটা হচ্ছে বিয়োজন, শুধু সুবিধা হবে না দেখুন। তাহলে আমরা সহজেই অনুপাতটা বের করতে পারবো না। তাহলে b²/24 q²/140, তাহলে b²/q² 24/140। তাহলে কত আসে, এটা কাটাকাটি যায় না, 6 √6 কি আছে নাকি দেখি তো, প্রমাণের মধ্যে কি অবস্থা। হ্যাঁ, √6/35। তাহলে 6 দিয়ে 4 দিয়ে যদি কাটি, 4 35 140 4 ছক 24। b²/q² = 6/35, বা b/q = √6/35। অর্থাৎ b/q সমান √6/35। এটাই দেখানোর বিষয়বস্তু ছিল। আশা করি শেষ, একদম নতুন আসা অঙ্ক এটা। হ্যাঁ, দুইটা অঙ্ক দেখো সেম বলেছি, এখানে দুইটা অঙ্ক সেম। এই যে দুইটা অঙ্ক একেবারে সেম, 22 নম্বরটা পরীক্ষার 29 এসছে, আর এটা একেবারেই এক অঙ্ক। আশা করি আমরা পারবো। তাহলে এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। এবার নেক্সট অঙ্কে চলে আসো। ওই একই রকম অঙ্ক আর একটা করবো। এত সমীকরণের মূল দুইটির অনুপাত কত হলে, মূল দুইটির অনুপাত আর হলে, হ্যাঁ, তাহলে আমরা সমীকরণ মূল দুইটা লিখি। যে ধরি মূলদ্বয় আলফা ও বিটা, অতএব এটা ইজ ইকুয়াল টু c/a। ওকে, তো প্রশ্ন মতে
আসো, প্রশ্ন মতে মনে করো যে আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু আর। আর মানে তো আসলে আর বাই ওয়ান, যোজন বিয়োজন করে দিয়ে আলফা প্লাস বিটা বাই আলফা মাইনাস বিটা, সেম অঙ্ক। হ্যাঁ, আর প্লাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, বর্গ করে দিই আলফা প্লাস বিটা হোল স্কোয়ার বাই আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার আর প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই আর মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো দেখো এটা স্কোয়ার দেয়নি, উভয় পাশে বর্গ করে দিছি আর কি। হ্যাঁ, তাহলে এটা থাকুক, এটাকে লিখি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, আর এটা হচ্ছে যা আছে তাই, আর মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ওকে, তো এবার মান বসাই দিব। হ্যাঁ, আলফা প্লাস বিটা মান মাইনাস বি বাই এ, বর্গ করে দিলে মাইনাস বি বাই এ, বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার, 4 ইন্টু আলফা বিটার মান, আলফা বিটার মান হচ্ছে সি বাই এ, বসাই দিই সি বাই এ, আর প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই আর মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো এখানে দেখবো কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার নিলে বি স্কোয়ার মাইনাস 4ac, আর প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই আর মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এখানে হচ্ছে স্কোয়ার স্কোয়ার উঠে গেল, বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 4ac। এবার ওই একদম সেম মেথড আগেরটার মতো বিয়োজন করে দাও, তাহলে বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ac, বিয়োজন লব বিয়োগ হওয়ার আর কি, শুধু বিয়োজন করলাম এখানে, আগেরটাও ঠিক এরকমই করেছিলাম। হ্যাঁ, যোজন বিয়োজন, তাইলে বি স্কোয়ার বাই 4ac আর প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে 4ab, কিন্তু তাহলে এখানে হচ্ছে কি 4r, এটা কাটা গেল না। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে দেখি তো, প্রমাণটা কি, বি স্কোয়ার বাই এসি ইজ ইকুয়াল টু, মনে হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, বি স্কোয়ার বাই এসি ইজ ইকুয়াল টু আর প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই আর, প্রমাণ শেষ। এটাই আমরা লিখে দিই। হ্যাঁ, প্রুভড। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারছি সবাই, কি বলো? ফাইন, তাহলে এটা আমাদের শেষ হয়ে গেল। ওকে, এবার আসো আমরা নেক্সট ম্যাথে চলে যাই, এটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো বলা হচ্ছে এত সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে, আমরা এখন এই রিলেটেড কয়েকটা অঙ্ক করব। হ্যাঁ, একটা মূল আরেকটার বর্গের সমান। এত সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে দেখাও যে সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব। হ্যাঁ, একটা মূল তাহলে আলফা ধরি আর একটা আলফা স্কোয়ার ধরি। ওকে, আলফা আর আলফা স্কোয়ার, এটাই নিই কালার, ধরি মূলদ্বয় আলফা ও আলফা স্কোয়ার, অতএব আলফা প্লাস আলফা স্কোয়ার মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ, বা আলফা কিউব ইজ ইকুয়াল টু সি বাই এ। ইকুয়েশন 2, 1 আর 2 যোগ করে দিই, 1 যোগ 2 হতো। তাহলে মাইনাস বি বাই এ প্লাস সি বাই এ, আলফা 1 প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার সি মাইনাস বি, আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে এখানে বসাই 1, এটা হচ্ছে মাইনাস বি বাই এ, এরকম বসাই দিই।
তাহলে এটা হচ্ছে আলফা এ মাইনাস বি। তাহলে আলফা কিউব ঘন করে দিই, যেহেতু প্রমাণে দেখো কিউব রয়েছে, এই যে দেখো এ মাইনাস বি হোল কিউব সি মাইনাস বি হোল কিউব, যেহেতু এ মাইনাস বি সি মাইনাস বি হয়ে গেছে, কিউবটা করে দিই। তাহলে আলফা কিউব ইজ ইকুয়াল টু আলফা কিউব ইন্টু এত সমান সি মাইনাস বি হোল কিউব ঘন করে। আর এখানে দেখো একটা মান বসাইছে, এটা লিখে দিয়ে 1 নং হতো, এই মানটা বসানো হয়েছে। তাহলে এবার আলফা কিউবের মান আসো বসাই দিই, আলফা কিউবের মান। হ্যাঁ দেখো আলফা কিউব সমান কত, সি বাই এ, এই মানটা এখানে বসাই দিই, সি বাই এ। তাহলে হচ্ছে কি, আমার মনে হয় প্রমাণ হয়ে গেছে, সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব সমান এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব, প্রুভড। আশা করি অঙ্কটা বোঝা গেছে সবার। ওকে ফাইন, তাহলে এটা শেষ। একটা মূল অপরটির বর্গের সমান হলে এরকম আরও অনেকগুলো বেশ কয়েকটা অঙ্ক করবো। এবার দেখো লেখা হচ্ছে কি 4 এর 15 আর এক্সাম্পল 8 সেম। তো এখানে আছে হচ্ছে 4 এর 15, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই দুটো অঙ্ক অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এই সমীকরণেরও ক্ষেত্রেও লিখি যে ধরি মূলদ্বয় হচ্ছে আলফা ও আলফা স্কোয়ার, অতএব আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 2/8 ইজ ইকুয়াল টু বা আলফা ইন্টু আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4, ইকুয়েশন 1। ও এখানে বর্গের সমান, এটা একটা নিয়মে করতে হবে, আগেরটা এক নিয়মে করলাম, 1 আর 2 যোগ করেছিলাম, এই দুইটা আবার এক নিয়মে করব। হ্যাঁ আলফা ইন্টু আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে মাইনাস হবে তো, যোগফল ধ্রুবক বাই সহগ, তাহলে আলফা কিউব ইজ ইকুয়াল টু বাই 8। ওকে, এটা হচ্ছে ইকুয়েশন 2, ঠিক আছে না? এটা ইকুয়েশন 2। এখন আমরা যে কাজটা করব সেটা হলো 1 নম্বর হতে আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু, তারপরে গুণ করে দাও, তাহলে হবে 4 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। 2 আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটাই হবে। তাহলে 2 আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 বা আলফা ইজ ইকুয়াল টু -1/2, আলফা ইজ ইকুয়াল টু -1/2। ওকে, তাহলে এটা আমরা বুঝে গেছি। এখন আলফা ইজ ইকুয়াল টু -1/2, তো সেক্ষেত্রে আলফার মানটা এবার 2-এ বসাই দাও, আলফার মান 2-এ বসাই দিলে এখান থেকে কিন্তু অজানা বি বের হয়ে যাবে, ঠিক আছে না? তাহলে লিখি আমরা আলফা মান 2 নংয়ে বসিয়ে পাই, আলফা এর মান 2 নং এ বসিয়ে পাই। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে বলো তো দেখি, আলফা কিউব ছিল মনে হয়, তাহলে হচ্ছে -1/2 পাওয়ার 3 ইজ ইকুয়াল টু, বামে কি ছিল দেখি, ডানে ছিল হচ্ছে মাইনাস ব্র্যাকেটে b+4/8, আসো বসাই, মাইনাস ব্র্যাকেটে b+4/8, তাহলে এখানে -1/8 কাটা সব, তাহলে b+4 ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু 1 - 4 ইজ ইকুয়াল টু -3, b এর মান হচ্ছে -3। আশা করি বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। আমরা এখানে সেম অঙ্ক লিখেছিলাম 2টা, আর একটা লিখেছিলাম এক্সাম্পল 8। দেখো
4 এর 15 আর এক্সাম্পল 8। তো এক্সাম্পল 8টা দেখি। এই যে এক্সাম্পল 8 খুবই ইম্পর্টেন্ট, দেখছো কতবার আসছে, অনেক ইম্পর্টেন্ট। তো ওই জন্যই দুটো অঙ্কই করা, একই নিয়ম হলেও। দেখি এটার ক্ষেত্রে কি অবস্থা। ওই একইভাবে করব, ধরি মূলদ্বয় হচ্ছে আলফা ও আলফা স্কয়ার। হ্যাঁ, অতএব আলফা প্লাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু -6/27। এটা ইকুয়েশন, একটা লাইন করি এখানে। আলফা প্লাস আলফা স্কয়ার 3 দিয়ে ভাগ করলে -2/9, ইকুয়েশন 1। ও আলফা ইন্টু আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু -p+2/27 বা আলফা কিউব। ইকুয়েশন 2, ঠিক আছে না? এটা এবার আমরা 1 নং হতে, 1 নম্বর হতে আলফা প্লাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু -2/9, 9 আলফা প্লাস 9 আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু -2, প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো 9 দুগুণে 18 ভেঙে 9, 318 দিতে পারি আমরা। তাহলে 3 আলফা কমন নিলে 3 আলফা প্লাস 2, 1 কমন নিলে 3 আলফা প্লাস 2, 3 আলফা প্লাস 2, 3 আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। অতএব আলফা ইজ ইকুয়াল টু কত? হয় অথবা করেই লিখি, বা আলফা ইজ ইকুয়াল টু -2/3, অথবা 3 আলফা প্লাস 1 সমান 0, বা আলফা সমান -1/3। ঠিক আছে না? এরকম আলফা এর মান 2 নং এ বসিয়ে পাই। আলফা এর মান 2 নং এ বসিয়ে পাই। সেক্ষেত্রে আলফার মান 2 নম্বরে বসালে -2/3 বসাবো একবার, -1/3 বসাবো একবার। আলফা ইজ ইকুয়াল টু -2/3, -p+2/27, তাহলে -8/27, p+2 is equal to 8, 8 minus 2, 6. Alpha is equal to -1/3, -1। অতএব p is equal to 6 বা -1 অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের ডান। এবার আমরা এটা করে ফেলছি। আমরা দেখো, ওকে, এক্সাম্পল 8 শেষ আমাদের। এক্সাম্পল 8 শেষ। এবার 4 এর 12, 13, 18, 19 সেম। এগুলো কিন্তু একটি মূল অপরটির বর্গের সমান, এবং এই 4টা একদম সেম নিয়মে করতে হবে। মাঝের 2টা দেখো সেম নিয়মে করলাম, একেবারেই একরকম, এবং
খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক কিন্তু এটা, হ্যাঁ, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। পি এর মান কত যেন পাইছি, পি এর মানে তো চাইছি এখানে, পি এর মান হচ্ছে কত পেলাম 6 আর -1 সম্ভবত। খুবই ইম্পর্ট্যান্ট ম্যাথ। এই যে 6 আর -1, এই দুইটা এবং এর আগেরটা, এই দুইটা সেম নিয়মে করলাম বর্গের সমান হওয়া সত্ত্বেও, আর এর আগেরটা এটা এক নিয়মে করলাম। এবার বর্গে একটা মূল আর একটা বর্গের সমান, চারটা অঙ্ক একেবারে সেম নিয়মে করতে হবে। তো তার প্রথমটা দেখো 4 এর 12, দুইটা মনে হয় করা হচ্ছে পূর্ব এখান থেকে, একেবারে সেম অঙ্ক। তো সেটা হচ্ছে যে আমরা সমীকরণের মূল ধরি মূলদ্বয় আলফা ও আলফা স্কোয়ার, অতএব আলফা প্লাস আলফা স্কোয়ার, এই চারটা সেম, মাইনাস বি বাই এ, এটা ইকুয়েশন 1, ও আলফা ইন্টু আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ, বা আলফা কিউব ইজ ইকুয়াল টু সি বাই এ, ইকুয়েশন 2। 1 নম্বরকে ঘন করি, 1 নম্বরকে ঘন করব। এই অঙ্ক চারটার নিয়ম হবে একই, যোগের যে সূত্র সেটাকে ঘন করে 1 নম্বরকে ঘন করে, তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার কিউব মাইনাস বি কিউব বাই এ কিউব, এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আলফা কিউব আলফা পাওয়ার 6 3 আলফা কিউব তাহলে আলফা কিউব হোল স্কোয়ার 3 আলফা কিউব আলফা কিউব হচ্ছে সি বাই এ, আলফা কিউব হচ্ছে সি বাই এ, তাহলে সি স্কোয়ার বাই এ স্কোয়ার 3 সি বাই এ, আলফা প্লাস আলফা স্কোয়ার ছিল মাইনাস বি বাই এ সমান মাইনাস বি কিউব বাই এ কিউব। ওকে, তাহলে এখানে হবে কি সি বাই এ প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস না মাইনাস 3bc বাই এ স্কোয়ার সমান মাইনাস বি কিউব বাই এ কিউব। এ স্কোয়ার এ নিলে সি স্কোয়ার 3bc তাহলে এখানে সি স্কোয়ার মাইনাস 3bc, দেখো এসি সি স্কোয়ার মাইনাস 3bc মাইনাস বি কিউব বাই এ থাকছে এখানে, তাহলে এখানে গুণ করলে এসি স্কোয়ার এ স্কোয়ার সি প্লাস এসি স্কোয়ার মাইনাস 3abc মাইনাস বি কিউব, তাহলে উত্তরটা আসবে কি এ স্কোয়ার সি যোগ এসি স্কোয়ার প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু 3abc। হ্যাঁ, স্কোয়ার সি এস স্কোয়ার প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু 3abc প্রমাণ হয়ে গেল কিন্তু শেষ এটা। হ্যাঁ, এটা হচ্ছে শোড না প্রুফ, যাই হোক লিখে দেওয়া তাইলেই শেষ। তাহলে এটা শেষ, 4টা অঙ্ক একরকম ছিল, সম্ভবত 2টা করা হচ্ছে এদের ভিতর থেকে, হ্যাঁ 2টা, আরেকটা হচ্ছে 4-এর 18 নম্বর অঙ্ক। ওকে, 4-এর 18 এই একই অঙ্ক, হ্যাঁ জাস্ট একই নিয়মের 4টা অঙ্ক থেকে 2টা করলে তোমাদের কনফিডেন্সটা বাড়বে এই কারণে।
তো এখানে কি সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস কিউ, ধরি মূলদ্বয় আলফা ও আলফা স্কোয়ার বর্গের সমান, তো -2/1 ইজ ইকুয়াল টু -2, ও আলফা ইন্টু আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু q/1 ও আলফা কিউব ইজ ইকুয়াল টু কিউ। ইকুয়েশন 2। এক নংকে ঘন করে a কিউব প্লাস b কিউব 3ab a প্লাস b তাহলে এখানে কি হবে, আলফা কিউব আলফা পাওয়ার 6 3 আলফা কিউব আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু -8 আলফা কিউব আলফা কিউব হোল স্কোয়ার 3 আলফা কিউব আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু -8। মান বসাই দিই। আলফা প্লাস আলফা স্কোয়ারের মান হচ্ছে -2 আর আলফা কিউবের মান হচ্ছে কিউ। এটা হচ্ছে কিউ স্কোয়ার 3 কিউ, এটা হচ্ছে -2। তাহলে কিউ প্লাস কিউ স্কোয়ার -6 কিউ প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে কিউ স্কোয়ার -5 কিউ প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। এটাই দেখো মনে হয় প্রমাণ করতে বলছে। কিউ স্কোয়ার -5 কিউ প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। আশা করি শেষ অঙ্কটা, হ্যাঁ সহজ অঙ্ক, একই নিয়মে 4টা অঙ্কই সেম। একটাই কারণে করা যে যেন ভয় না পাই যে 4টা অঙ্ক কি একই রকম হবে, একভাবেই করে চলে যাবা। আশা করি বোঝা গেছে বিষয়টা। এবার হচ্ছে এই অঙ্কগুলো শেষ, একটা মূল আর একটির বর্গের সমান, এই অঙ্কগুলো শেষ। এখন 3টা অঙ্ক একরকম, 5-এর 1 থেকে 3 সেম। এখানে আমরা 2টা করব, হ্যাঁ 2টা অঙ্ক করব। প্রথমে রাখা হয়েছে দেখো 5-এর 1, ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে দ্বিতীয় যে সমীকরণ দেখা যাচ্ছে এই সমীকরণের মূলদ্বয়কেও আলফা বিটার মাধ্যমে প্রকাশ করে, এটা প্রশ্ন। তো আমরা আসলে লিখি, সেটা হচ্ছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 এর মূলদ্বয় হচ্ছে আলফা ও বিটা। অতএব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -p/a ও আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু c/a। ইকুয়েশন 1, ইকুয়েশন 2। অপর সমীকরণ মনে করো যে অপর সমীকরণ হচ্ছে cx স্কোয়ার মাইনাস 2bx প্লাস 4a ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের মূল দুইটা, প্রথমটার মূল আলফা বিটা দেওয়া, আর দ্বিতীয়টার মূলও যে আলফা বিটা হবে, এটার মূলও যে আলফা বিটা হবে, এটা আমাদের বের করতে হবে। মানে এই সমীকরণের সমাধান করে x এর মান বের করতে হবে আমাদের। ওকে, তো এখানে x এর মান যেন আলফা বিটা সম্বলিত হয়, x এর মান যেন আলফা বিটা সম্বলিত হয়। তো সেটা করার জন্য আমরা একটা কাজ করি, আসো। সেটা হচ্ছে একে সমীকরণ উভয় পক্ষকে a দ্বারা ভাগ করে দিই। করলে সুবিধা কি বলো তো দেখি। cx স্কোয়ার বাই a 2bx বাই a প্লাস 4a/a ইজ ইকুয়াল টু 0/a। উভয় পক্ষকে a দ্বারা ভাগ করলাম। আর এর কারণ হচ্ছে এর ভিতরে দেখো এখানে c/a আসবে, b/a আসবে, যাতে করে এইগুলো ঢোকানো যায় 1 আর 2। আর 1 আর 2 আনতে পারলে তখন x এর মান সমাধান করলে আশা করা যায় আলফা বিটা সম্বলিত xই হবে। তাহলে এটা এইভাবে লিখি, c/a ইন্টু x স্কোয়ার প্লাস d 2 ইন্টু মাইনাস b/a ইন্টু x, এভাবে লিখি।
ফোর, এ আর এ কেটে গেল, 4 হয়, 0 হয়, এরকম মানে প্লাস মাইনাসে মাইনাস। হ্যাঁ, তাহলে সি বাই এ আলফা বিটা টু আলফা প্লাস মাইনাস বি বাই এ আলফা প্লাস বিটা 4 ইজ ইকুয়াল টু 0। তাইলে আলফা বিটা এক্স স্কোয়ার টু আলফা এক্স টু বিটা এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে না? 1 আর 2 থেকে মান বসানো হয়েছে, তাই না? 1 ও 2 হতে, তাহলে এখানে আলফা এক্স কমন নাও, বিটা এক্স প্লাস 2, 2 কমন নাও, বিটা এক্স প্লাস 2। তাহলে আশা করা যায় বিটা এক্স প্লাস 2 আলফা এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 হয় x is equal to minus 2 by beta, অথবা x is equal to minus 2 by alpha। ওকে, যা অতএব তার সমীকরণের মূল কি হলো বলতে দেখি। অতএব দ্বিতীয় সমীকরণের মূলদ্বয়, অতএব দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় মাইনাস 2 বাই বিটা ও মাইনাস 2 বাই আলফা, যা আলফা ও বিটা এর মাধ্যমে প্রকাশিত। এটাই আমাদের চেয়েছিল, মাধ্যমে প্রকাশিত অ্যান্সার। আশা করি বুঝতে পারছি আমরা সবাই। তো এই নিয়মের আসো আর একটা অঙ্ক, 5-এর 1 থেকে 3 সেম, তো 5-এর 1 করলাম, এবার 5-এর 2। এখানেও দেখো প্রথম সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 0 প্লাস এই সমান 0 এর মূলদ্বয় আলফা ও বিটা, আলফা ও বিটা। অতএব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ ও আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ, ইকুয়েশন 2। এবার আমাদের অপর সমীকরণ যেটা, সেটা লিখতে হবে। অপর সমীকরণ এটা হচ্ছে এসি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0। ওকে, এটার মূলদ্বয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ। তাহলে আসো এখানেও ভাগ করে দিব আমরা, এখানে আমরা আসো এই স্কোয়ার দিয়ে ভাগ দিই। এই স্কোয়ার দিয়ে ভাগ দেবো কেন? শুধু এ দিয়ে যদি ভাগ দাও, এ আর এ কাটা গিয়ে শুধু সি থাকবে, কিন্তু এই স্কোয়ার দিয়ে ভাগ দিলে এ আর এ কাটা যাবে, একটা এ থাকবে, সি বাই এ, যেখানে আলফা বিটা নিতে পারবো। এখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে বি বাই এ হোল স্কোয়ার, এখানেও আমরা আলফা প্লাস বিটা নিতে পারবো, এই টাইপের আর কি। হ্যাঁ, এই জন্য আমরা এখানে উভয় পক্ষকে এ স্কোয়ার দ্বারা ভাগ দিয়ে দিই। আচ্ছা, এভাবে একবারে না লিখে জিনিসটাকে এভাবে লিখি, এসি এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এ স্কোয়ার 0 ভাগ এ স্কোয়ার, এসি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এখানে হচ্ছে সি বাই এ এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে বি বাই এ হোল স্কোয়ারও লেখা যায়, আবার মাইনাস বি বাই এ হোল স্কোয়ারও লেখা যায়। মাইনাস বি বাই এ কেন লিখবো? মাইনাস বি বাই এ হলে লিখতে পারবো আলফা প্লাস বিটা, এই কারণে। তাহলে
মাইনাস বি বাই এ হোল স্কোয়ার 2 ইন্টু সি বাই এ এক্স ইজ ইকুয়াল টু 0। তো সি বাই এর মান হচ্ছে আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস 1, আর মাইনাস বি বাই এ হচ্ছে আলফা প্লাস বিটা 2 সি বাই এ হচ্ছে আলফা বিটা এক্স এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। তো গুণ করে দিলাম, আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার এক্স লিখলাম, মাইনাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা বিটা লিখলাম। এরকম করে লিখলে দেখি কমন নেওয়াটা মনে হয় ভালো হবে। তাহলে আলফা এক্স কমন নিলে বিটা এক্স মাইনাস আলফা, আর বিটা কমন নিলে বিটা এক্স মাইনাস আলফা। তাহলে বিটা এক্স মাইনাস আলফা কমন নিলে আলফা এক্স মাইনাস বিটা, অতএব বিটা এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু আলফা বাই বিটা। আলফা এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু বিটা বাই আলফা। তাহলে সেই একই ব্যাপার, হাতের দ্বিতীয় সমীকরণের মূলদয় হলো আলফা বিটা ও আলফা বাই বিটা বিটা বাই আলফা, যা আলফা বিটার মাধ্যমে প্রকাশিত। আশা করি এই অঙ্কগুলো পারবো। কাছের 1 2 3 তিনটা সেম অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং একই রকম অঙ্ক। তাহলে নিয়মের শেষ লাস্ট দুইটা অঙ্ক আমরা করতে যাচ্ছি। সাতের কত 14 15, হ্যাঁ দুটো অঙ্ক একরকম অঙ্কই আর কি। হ্যাঁ, তো দেখি এই অঙ্কটার ক্ষেত্রে কি অবস্থা। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের মূলদয় আলফা বিটা। তাহলে আমরা কি লিখবো এখানে, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর হচ্ছে আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ 1 নং হতে। আলফা প্লাস বিটা এ আলফা প্লাস এ বিটা মাইনাস বি, অতএব এ আলফা প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস এ বিটা ও এ বিটা প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস এ আলফা। এই মানটা বের করে রাখলাম, ঠিক আছে। পরের অঙ্কটার ক্ষেত্রে এই বিষয়টা পর্যন্ত সেম। এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখি অঙ্কের। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ আলফা প্লাস বি পাওয়ার -2 এ বিটা প্লাস বি পাওয়ার -2। এটার মান পাওয়া গেছে কত, মাইনাস এ বিটা পাওয়ার -2, এটার মান পাওয়া গেছে, এটা হচ্ছে কত, মাইনাস এ আলফা পাওয়ার -2 1 বাই এটা স্কোয়ার 1 বাই স্কোয়ার। তো এখন আসো আমরা লিখি 1 বাই এ স্কোয়ার প্লাস বিটা এ স্কোয়ার বিটা স্কোয়ার 1 বাই এ স্কোয়ার আলফা স্কোয়ার। 1 বাই স্কোয়ার কমন নিয়ে ফেলে, 1 বাই বিটা স্কোয়ার 1 বাই আলফা স্কোয়ার। আলফা স্কোয়ার বিটা স্কোয়ার।
আলফা প্লাস বিটা হোল স্কোয়ার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস বি বাই এ হোল স্কোয়ার, আর আলফা বিটা হচ্ছে সি বাই এ মাইনাস বি বাই এ হোল স্কোয়ার, একবারে বসিয়ে দিই বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে 1 বাই এ স্কোয়ার, এখানে কি হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি বাই এ বাই সি স্কোয়ার বাই এ স্কোয়ার। বি স্কোয়ার মাইনাস 2ac তাহলে বি স্কোয়ার মাইনাস 2ac বাই সি স্কোয়ার, তাহলে আই স্কোয়ার সি স্কোয়ার। আর কত কয় পার্সেন্ট আছে? হ্যাঁ 5% আছে। ওকে ফাইন, তাহলে এটা শেষ আমাদের। এটা হচ্ছে দেখো তো রাইট হ্যান্ড সাইড সম্ভবত, হ্যাঁ প্রমাণ করতে হবে। হ্যাঁ লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতেছি, রাইট হ্যান্ড সাইড। ওকে তাহলে দেখবা সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বোঝা গেছে। এরপরের অঙ্কটা একই অঙ্ক, এটা তোমাদের দায়িত্বে দিয়ে দিই। আগেরটাতে পাওয়ার ছিল -2 আর এখন পাওয়ার হচ্ছে -3, এটা ছাড়া আর কোনো পার্থক্য নেই। তোমরা এটা করে ফেলবা, এটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখো, এবং সেম অঙ্ক, ওটা স্কোয়ার ছিল পাওয়ার -2, এটা হচ্ছে পাওয়ার কি জাস্ট -3। আশা করি করতে পারবে। এই ছিল টাইপ C1 এর সমস্ত অঙ্ক। তাহলে আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।